হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সিক্রেট ওয়ার্সের পরবর্তী কাহিনী নিয়ে। এর আগের পর্বে আমরা যতটুকু কাহিনী দেখেছিলাম এবার তারপর থেকে শুরু হবে। তো ইন্ট্রোতে বেশি টাইম নষ্ট না করে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। গত এপিসোডে আপনারা দেখেছিলেন আর্থ 616 আর আর্থ 1610 একে অপরের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়, কিন্তু তার আগে রিড রিচার্ড তার কিছু সাথী সুপারহিরোদের একটি লাইভ র্যাফটে করে সেখান থেকে বেরোতে সক্ষম হয়। তারপর আমরা ডুমের তৈরি ব্যাটেল ওয়ার্ল্ড দেখি, যেখানে ডুম রাজত্ব করে। সেখানে তার গার্ড হচ্ছে থরকর আর ডক্টর স্ট্রেঞ্জ তার দাস। অনেক বছর পর যখন কাবাল গ্রুপের লাইফ র্যাফট সেই ব্যাটেল ওয়ার্ল্ডে এসে পৌঁছায়, তখন ডক্টর স্ট্রেঞ্জ থরকে নিয়ে যায় তার এক গোপন জায়গায়, যেখানে আমরা রেড রিচার্ড ও বাকিদেরকে দেখতে পাই। হঠাৎ তখন সে লাইফ র্যাফট থেকে সাইক্লপস বেরিয়ে আসে, যে পুরোপুরি ফিনিক্স ফোর্সকে অ্যাবজর্ব করে নিয়েছে, ফলে সে অনেক শক্তিশালী হয়ে যায়। স্টার লর্ড বলে, সেসব ছাড়ো, আগে বলো এটা কোথায়। উত্তরে ডক্টর স্ট্রেঞ্জ বলে, এটা যতটা সহজ দেখে মনে হচ্ছে আসলে এটা ততটা সহজ নয়, এটা অনেক বেশি কমপ্লিকেটেড। তোমরা গত 8 বছর ধরে এই লাইফ র্যাফটের মধ্যেই বন্দী ছিলে, আর আমাদের পুরো পৃথিবী ইনকারশনের জন্য ধ্বংস হয়ে গেছে। তখন আমাদের ভগবান মাল্টিভার্সের একটু একটু অংশ নিয়ে এই জায়গাটি বানায়, আর এখানে যারা থাকে তারা নিজের অতীতের ব্যাপারে কিছুই জানে না। গড সবার স্মৃতি মুছে ফেলেছে। রেড রিচার্ড বলে, এই গডটাকে? তখন স্ট্রেঞ্জ বলে, ডুম, ভিক্টর ডুম, ওই আমাদেরকে বাঁচিয়েছে। ওর নাম শুনে সবাই অবাক হয়ে যায়। অপরদিকে থরেরা সেই লাইফ ট্র্যাপ থেকে রওনা দেয় কাবাল গ্রুপকে খোঁজার জন্য, আর তারা সেই কাবাল গ্রুপের কাছে চলে আসে আর তাদেরকে জিজ্ঞেস করে এইসব করার কারণ। কিন্তু কাবাল গ্রুপের মেম্বাররা জবাব না দিয়ে থরদের ওপর আক্রমণ করে দেয়। কাবাল গ্রুপে থ্যানস, ব্ল্যাক সন, ম্যাক্সিমাস ও আল্টিমেট ইউনিভার্সের রেড রিচার্ডও ছিল। এরা সবাই থরদের মারতে শুরু করে। অপরদিকে হিডেন আইল অফ অ্যাগামোটোতে ডক্টর স্ট্রেঞ্জ রেড রিচার্ড ও বাকিদেরকে জানায় যে এই ইনকারশন, যেটা কয়েক হাজার বছর পর হওয়ার কথা ছিল, সেটা এত তাড়াতাড়ি কেন হলো। সে বলে সমস্ত ইনকারশনের পেছনে বিয়ন্ডারদের হাত ছিল। আর তারপর এইসব জানার পর ডুম একটা প্ল্যান বানায়, যেটার সাহায্যে সে বিয়ন্ডারদের শেষ করতে চেয়েছিল। এরপর ডক্টর ডুম, স্ট্রেঞ্জ ও মলিকুল ম্যান মিলে বিয়ন্ডার্সদের মারতে তাদের প্ল্যানেটে যায়। সেখানে গিয়ে ডুম সেই সকল শক্তিকে শেষ করে দেয় যাদের ফলে ইনকারশন হতো, আর তাদের শক্তিকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, আর সেই সব শক্তি দিয়ে সে এই নতুন প্ল্যানেট বানায়। এইসব শুনে বাকি হিরোরা অবাক হয়ে যায়। স্ট্রেঞ্জ এরপর বলে এই প্ল্যানেটের নাম দেওয়া হয় ব্যাটেল ওয়ার্ল্ড, আর সে এটার ভগবান হয়ে যায়। পুরো মাল্টিভার্সে এখন এটাই একমাত্র প্ল্যানেট অবশিষ্ট যেখানে মানুষেরা বেঁচে থাকতে পারে। আর আমাকে তার সাহায্য এই জন্যই করতে হয়েছিল কারণ এই প্ল্যানেটে সবকিছু তার ইচ্ছা মতোই হয়। তখন ফিনিক্স ফোর্স থেকে সাইক্লপস বলে, ডক্টর ডুমকে কখনোই গড বলা যাবে না। তাতে কি হয়েছে, তার কাছে বিয়ন্ডারের শক্তি এসেছে, কিংবা কোনো ভগবানের, তবুও সে ভগবানের সমান হতেই পারবে না, আর এটা আমি তাকে দেখা করেই বলবো। আর বলে, স্ট্রেঞ্জ, তোমার যদি এইগুলো ঠিক মনে না হচ্ছে আর তুমি তো এত শক্তিশালী, তাহলে তুমি এইগুলো আটকাচ্ছ না কেন? এটা কি তোমার কর্তব্য নয়? মাইলস মোরালিস জিজ্ঞেস করে, আমার প্ল্যানেট কি ধ্বংস হয়ে গেছে? ডক্টর স্ট্রেঞ্জ বলে, পুরোপুরি না, তোমার প্ল্যানেটের কিছু অংশ এখনো এই ব্যাটেল ওয়ার্ল্ডে অবশিষ্ট আছে, আর হ্যাঁ, একটু অকান্ডারও অংশ। এদিকে কিংডম অফ ইউটোপোলিসের সমস্ত থরের ভেরিয়েন্টদের সাথে কাবাল গ্রুপের মেম্বাররা লড়াই করেই চলেছে, আর অনেককে তারা মেরে ফেলেছে, অনেককে আহত করে দিয়েছে। তখন সেখান থেকে এক থর অদৃশ্য হয়ে যায় আর ক্যাসেল ডুমে এসে কাবাল গ্রুপের ব্যাপারে জানায়। তখন ডুমের মেয়ে ভ্যালেরিয়া তাদের একটা প্রজেকশন দেখায়। সেই প্রজেকশনে সবাই লড়াই করছে। তখন ভ্যালেরিয়া বলে, এরা ব্যাটেল ওয়ার্ল্ডের নয়, কারণ তাদের এনার্জি সিগন্যাল ব্যাটেল ওয়ার্ল্ডের লোকজনের থেকে অনেক আলাদা। সাথে সাথে এটা বলে যে ওখানের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে থ্যানস। এমনি যদি চলতে থাকে তো সে একাই সমস্ত থরদের হারিয়ে দেবে। এরপর আমরা দেখি একটা পোর্টালের সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন মার্বেল, থর ও স্টার লর্ডকে সাথে করে নিয়ে চলে আসে কাবাল গ্রুপের উপর আক্রমণ করতে আর বাকি থরদের সাহায্য করতে। তাদেরকে দেখে ভ্যালেরিয়া বলে, এদেরও এনার্জি সিগন্যাল ব্যাটেল ওয়ার্ল্ডের থেকে আলাদা। তখন ডুম রিড রিচার্ডকে দেখতে পায় আর চমকে যায়। এরপর ডুম বলে, ওহো, এখানে তুমি? আমি তো পুরো ব্যাটেল ওয়ার্ল্ডের প্রতিটি কিংডমের কোনা কোনা খুঁজেছি তোমাকে পাওয়ার আশায়, এমনকি তোমার কোনো অল্টারনেট ভার্সনের জন্য, কিন্তু কাউকে পাইনি, না তোমাকে না তোমার কোনো ভার্সনকে। আর আজ তুমি আমার সামনে, আমি বিশ্বাস করতে পারছি না। এরপর ডুম সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওদিকে কাবালদের সাথে বাকি হিরোদের খুব ভয়ানক লড়াই চলছে। ডক্টর স্ট্রেঞ্জ ও বাকিদের জন্য এবার কাবালরা হেরে যাচ্ছিল।
তখন সেখানে একটা বিদ্যুৎ চমকায় আর ডুম এসে পৌঁছায়। সেখানে এসে ডুম চেঁচিয়ে ওঠে, রিচার্ডস! সবাই চুপ হয়ে যায়। মেকার ডুমের দিকে দেখে, কারণ সেও তো একজন রিড রিচার্ড। তখন সে বুঝতে পারে যে ডুম তার সাথে নয়, অন্য রিডের সাথে কথা বলছে। ডুম বলে, আমি তোমাকে কোথায় না খুঁজেছি, কিন্তু আমি তোমাকে কোনো পৃথিবীতেই পাইনি। অবশেষে আমি এই প্ল্যানেট বানাই, এটা আমার পৃথিবী। রিড ডুমকে দেখে আর বলে, তাই নাকি? তুমি সত্যি এখানে গড হয়ে গেছো আর নিজের জন্য এক অন্য প্ল্যানেটও বানিয়ে ফেলেছো? ডুম বলে, হ্যাঁ, যেটা তুমি কখনোই বানাতে পারতে না। আমি এদের প্রাণ বাঁচিয়েছি। তখন রিড বলে, কিন্তু এর মানে এটা না যে সবাই তোমাকে ভগবান বলুক। ডুম বলে, ভগবান বলুক না রিড, আমি ভগবান। তখন থ্যানোস বলে, তুমি গড? আমার একটা ডাউট আছে। যদি তুমি গড হবার খেলা খেলছো তাহলে ঠিক আছে, নিজেকে গড বলতে লজ্জা লাগা উচিত নয়। আর ডুম রেগে যায় আর চেঁচিয়ে বলে, আই অ্যাম গড। আর সেখানে জায়গা বিস্ফোরণ হয়, ফলে সমস্ত সুপার হিরোরা এদিক ওদিক গিয়ে পড়ে আর আহত হয়ে যায়। আর তখন ফিনিক্স সাইক্লপ নিজের শক্তির সাহায্যে ডুমের উপর আক্রমণ করে আর ডুম দূরে ছিটকে পড়ে। সাইক্লপসের ফিনিক্সের শক্তির জন্য ডুমের আর্মার গলতে শুরু করে। তখন ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে কিছু ভয়ানক হতে চলেছে আর সে নিজের হাত ওপরে তুলে টিচালাকে ইশারা করে। ঠিক তখন ডুম হঠাৎ উঠে পড়ে, ফিনিক্স সাইক্লপের গলা ধরে আর গর্দন ভেঙে তাকে মেরে ফেলে। যা দেখে ডক্টর স্ট্রেঞ্জ নিজের জাদুর সাহায্যে সেখানে সবাইকে টেলিপোর্ট করে দেয় অন্য অন্য জায়গায়। ডুম রেগে যায়, স্ট্রেঞ্জ, ওদের কোথায় পাঠালে তুমি? তুমি এটা কেন করলে? স্ট্রেঞ্জ বলে, তাদেরকে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, কারণ আমরা দুজনেই জানি তাদের আমি যদি অন্য জায়গায় না পাঠাতাম তো তুমি তাদের মেরে ফেলতে। আর আমি এটা হতে দিতে চাই না, কারণ সেখানের অনেকেই আমার পুরনো দিনের বন্ধু। ডুম বলে, আমাকে রাগিও না স্ট্রেঞ্জ, ওদের ফিরিয়ে আনো। স্ট্রেঞ্জ বলে, শুরু থেকে আমি তোমার সাথে আছি, আর তুমি। এরপর সে আর কিছু বলতে পারতো। ডুম স্ট্রেঞ্জকে পুড়িয়ে দেয় আর স্ট্রেঞ্জ সেখানেই মারা যায়। এরপর আমরা স্টিফেন স্ট্রেঞ্জের ফিনোরাল দেখি। থর আর্মিরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর সেখানে ব্যাটেল ওয়ার্ল্ডের সমস্ত ব্যারনরাও উপস্থিত, কিন্তু তারা কেউ জানতো না যে স্ট্রেঞ্জকে আসলে ডুম মেরেছে। সবাই এক এক করে স্ট্রেঞ্জের মূর্তির কাছে আসে আর শ্রদ্ধা জানায়। আর ফ্র্যাঙ্কলিন রিচার্ড স্ট্রেঞ্জের মূর্তির উপর ফুল চাপে আর বলে, আমি খুব দুঃখিত আপনি মারা গেলেন মিস্টার স্ট্রেঞ্জ। আমি আপনাকে খুব ভালোবাসতাম। যখন আমরা তাকে খুঁজে পাবো যে এমনটা করেছিল, তখন তার ছোট ছোট টুকরো করে ফেলবো আমি। এইসব ডুমের চোখের সামনে হচ্ছিল। এই সবের শেষে রাত্রে ডুম আবার সেই মূর্তির কাছে এসে পৌঁছায়। তখন সে দেখে স্ট্রেঞ্জের মূর্তির কাছে তার মেয়ে বসে আছে। ভ্যালেরিয়া ডুমকে দেখে আর বলে, আমি বুঝতে পারছি না হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। কয়েকদিন ধরে এইসব কেন হচ্ছে আমাদের পৃথিবীতে? কে এমনটা করছে? ডুম তাকে চিন্তা করতে নিষেধ করে আর বলে, সে যেই হোক, সে আমার কাছ থেকে বেঁচে থাকতে পারবে না। আমি প্রতিশোধ নেবই। ভ্যালেরিয়া বলে, তাদের খোঁজার জন্য আমার কাছে কিছু আইডিয়া আছে। আর সে তাদের খুঁজতে যায়, কারণ সে ভাবে যে স্ট্রেঞ্জের মৃত্যু তার জন্য হয়েছে, কারণ সেদিন র্যাপ্টের কাছে স্ট্রেঞ্জকে সেই পাঠিয়েছিল। আর সে ভাবে যে কাবাল গ্রুপরা স্ট্রেঞ্জকে মেরেছে। ডুম তাকে বোঝায় যে নিজেকে দোষ দিয়ে কিচ্ছু হবে না আর তাকে খোঁজার জন্য বলে। এরপর ভ্যালেরিয়া সেখান থেকে চলে যায়। তারপর ডুম স্ট্রেঞ্জের মূর্তির দিকে তাকিয়ে বলে, এই সবের জন্য স্ট্রেঞ্জ নিজেই দায়ী। আর তারপর সে স্ট্রেঞ্জের মূর্তির নিচে একটা অদৃশ্য দরজার মধ্যে ঢুকে যায়। এরপর সে এক এমন জায়গায় পৌঁছায় যেখানে চারিদিকে শুধু সাদা আলো, আলো ছাড়া কিছুই নেই সেখানে। সেখানে সে মলিকুল ম্যানের সাথে দেখা করে আর তাকে স্ট্রেঞ্জের মৃত্যুর খবর দেয়। মলিকুল ম্যান বলে, আমি তাকে কখনোই পছন্দ করতাম না, তাই আমার কিছু এসে যায় না এই খবরে। কিন্তু এমনটা কে করলো? ও তো তোমার সাথে শুরু থেকেই ছিল। তখন ডুম বলে, কিন্তু শেষ অবধি ও নিয়মের বাইরে গেছিল। শুরু থেকে তো তুমিও ছিলে আমার সাথে, আর ওর আগে তুমি ছিলে এই ইউনিভার্সে। যা শুনে মলিকুল ম্যান বলে, আমারও আগে এই ইউনিভার্সের ভগবানরা ছিল, মানে বিয়ন্ডার্সরা, যারাই প্রাণের সৃষ্টি করেছিল। আর সবকিছু তাদের ইচ্ছায় হচ্ছিল। একই জিনিস বারবার হতে দেখে তারা মৃত্যু বানায়, আর তারপর বানায় আমাকে, মানে মলিকুল ম্যানকে। আর আমাকে পুরো ইউনিভার্সকে ধ্বংস করার জন্য একটা বোমার মতন ব্যবহার করে। তারা মাল্টিভার্সের প্রতিটি প্ল্যানেটে একটি করে মলিকুল ম্যানকে পাঠিয়ে দিয়েছিল, যাতে সে বোমার মতন বিস্ফোরণ হয়ে সেটাকে ধ্বংস করতে পারে। আর বিয়ন্ডাররা চেয়েছিল সমস্ত মলিকুল ম্যানরা একসাথে বিস্ফোরিত হবে। আর তারা এটা এই জন্য করেছিল কারণ তারা দেখতে চেয়েছিল এটার পর কি হয়। কিন্তু তারা একটা ভুল করে ফেলে। মলিকুল ম্যান একজন মানুষ ছিল, আর তার মধ্যে ভাবার শক্তি ছিল আর ডিসিশন নেওয়ারও। আর আর্থ 616 এর মলিকুল ম্যান বিয়ন্ডারের প্ল্যান জানতো, আর সে এটা করতে চাইতো না। ফলে সে ডক্টর ডুমকে গিয়ে সব বলে দেয়। তারপর তারা বিয়ন্ডারদের আটকাবার রাস্তা খুঁজতে শুরু করে। কিন্তু বিয়ন্ডাররা অনেক শক্তিশালী, আর তারা জানতো তাদের পৃথিবী যে কোনো সময় ধ্বংস হতে পারে। তাই ডুম একটা প্ল্যান বানায়, নিজের নাম রাহু মালাল রাখে আর নিজের একটা টিম তৈরি করে
আর তারা প্রায় সাকসেসফুল হয়েও গেছিল, কারণ তারা মাল্টিভার্সের অনেক মলিকুল ম্যানদের মেরে ফেলে। কিন্তু এক পৃথিবীর মলিকুল ম্যানকে তারা মারতে পারে না, আর সে ব্লাস্ট হয়ে যায়। ফলে সেই পৃথিবী ধ্বংস হয়ে যায়। ফলে শুরু হয় মাল্টিভার্সাল ইনকারশন। বিয়ন্ডারদের প্ল্যানও ফেল হয়ে যায়, কারণ তারা চাইতো সমস্ত পৃথিবীকে একসাথে ধ্বংস করতে, কিন্তু একটু সময়ের ডিফারেন্সের জন্য ইনকারশন হয় আর সমস্ত পৃথিবী একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে। তারপর সে বিয়ন্ডারদের কাছে গিয়ে তাদের মারার প্ল্যান করে, আর তারপর সে নিজের প্ল্যান ডক্টর স্ট্রেঞ্জকে বলে। আর স্ট্রেঞ্জ প্ল্যান শুনে তার টিমে চলে আসে আর তার সাহায্য করে বিয়ন্ডারদের মারার জন্য। এরপর তারা বিয়ন্ডারদের কাছে যায় আর তাদের মেরে ফেলে। বিয়ন্ডারদের মৃত্যুর পর ডুম স্ট্রেঞ্জকে বলে তাদের শক্তিকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে, কিন্তু স্ট্রেঞ্জ নিষেধ করে দেয় আর বলে এত শক্তি সে কন্ট্রোল করতে পারবে না। অবশেষে ডক্টর ডুমই বিয়ন্ডারদের শক্তি নিয়ে নেয় আর তারপর সে ব্যাটেল ওয়ার্ল্ড বানায়। তারপর ডুম মলিকুল ম্যানকে বলে কিন্তু স্ট্রেঞ্জকে আমি মেরেছি। মলিকুল ম্যান বলে হ্যাঁ আমি জানি, সেটা তোমার চেহারা দেখেই সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ডুম তুমি এত কষ্ট করে পৃথিবী বানালে আর সেটাকে বাঁচানোর জন্য তোমাকে সেই সব করা উচিত যেটা দরকার, কারণ যদি তুমি মরে যাও তো এই পৃথিবীও শেষ হয়ে যাবে। আর বলে নেক্সট টাইম যখন আসবে তখন আমার জন্য কিছু খাবার আনবে, অনেকদিন ধরে আমি কিচ্ছু খাইনি। অপরদিকে দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্সের ফিউচার ফাউন্ডেশনের জাস্টিস ডিভিশনে ভ্যালেরিয়া একটা গ্রুপ বানায় আর তাদের বলে তাদেরকে খোঁজার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে, আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য কিছু করতে হবে। তারা কোথায় অদৃশ্য হয়েছিল সেটা আমাদের খোঁজ লাগাতে হবে, আর এটাও যে স্ট্রেঞ্জকে কারা মেরেছে। তারপর সে তাদের একটা ডিভাইস দেখায় যেটার সাহায্যে এনার্জি সিগন্যালকে ট্রেস করা হয়, আর বলে এই পুরো ব্যাটেল ওয়ার্ল্ড গড ডুম বানিয়েছিল, আর তাই গড ডুমের মধ্যে যে এনার্জি ছিল সেটাই এই প্ল্যানেটে সবার মধ্যে আছে। আর যারাই নিজের শক্তি ব্যবহার করত তাদের এনার্জি এই মেশিনের সাহায্যে দেখা যেত, কিন্তু একজনের এনার্জি এই মেশিন ট্রেস করতে পারতো না, আর সে ছিল ডক্টর স্ট্রেঞ্জ, কারণ তার মধ্যে নিজের এনার্জি ছিল যেটা ডুমে দেওয়া নয়। আর মরার কিছু সময় আগে সে নিজের শক্তি ব্যবহার করেছিল আর তাদের সবাইকে দূরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যদি তারা ব্যাটেল ওয়ার্ল্ডের এনিমি ছিল তাহলে তাদের স্ট্রেঞ্জ বাঁচালো কেন, আর তাদের স্ট্রেঞ্জ পাঠালোই বা কোথায়? অপরদিকে আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ যাদেরকে নিজের ম্যাজিকের সাহায্যে টেলিপোর্ট করে দিয়েছিল, জেন ফস্টার ডুমগার্ডের বাকি থরদের কাছে এসে পৌঁছায়। নেমোর ও ব্ল্যাক প্যান্থার একসাথে ইজিপ্টিয়ায় পৌঁছে যায়। ক্যাপ্টেন মার্বেল যায় বার সিনিস্টারের কাছে, আর ব্ল্যাক শন ডুমের প্যালেসে চলে যায়। আর থ্যানোস দেখে সে ব্যাটেল ওয়ার্ল্ডের অন্য এক প্রান্তে পৌঁছে গেছে, যেখানে চারিদিকে উঁচু প্রাচীর, মানে সে এখন তার শিল্ডে আছে। এরপর 3 সপ্তাহ কেটে যায়। ভ্যালেরিয়া ডুমের কাছে এসে বলে সে নিজের ডিভাইসের সাহায্যে কার্ভাস, ক্লেভ ও প্রক্সিমা মিডনাইটকে ধরতে পেরেছে, আর এর জন্য তার সাহায্য করেছিল ব্যাটেল ওয়ার্ল্ডের এক ব্যারন অ্যাপোক্লিপস। আর বলে বাকিদের এখনো ধরতে পারা যায়নি, কিন্তু চেষ্টা চলছে। কার্ভাস, ক্লেভ ও প্রক্সিমা মিডনাইটকে ধরে সে তাদের কাঁচের চেম্বারে রেখে দেয়। তখন সেখানে ব্ল্যাকসন আসে। সে যখন ক্যাসেলে টেলিপোর্ট হয়েছিল তখন সে গডডুমের কাছে এসে আত্মসমর্পণ করেছিল। গডডুম জানতো যে সে এই ব্ল্যাকসনকে বানিয়েছিল, আর তাই সে তাকে একটু হলেও বিশ্বাস করে। সে এসে ভ্যালেরিয়া ও ডুমকে তাদের নাম বলে যাদের তারা বন্দি করেছে, আর বলে এরা থ্যানোসের মেম্বার, এমনকি এরা স্বামী স্ত্রী। সুজান ডুমকে বলে সে ব্ল্যাকসনকে বিশ্বাস করে না। গডডুম সুজানকে চিন্তা করতে নিষেধ করে, কারণ সে ব্ল্যাকসনকে বিশ্বাস করে। তারপর ডুম তাকে বাকিদের লোকেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। ব্ল্যাকসন বলে যে সে জানে না বাকিরা কোথায়, কিন্তু সে এটা জানতো কাবাল গ্রুপ অনেক ডেঞ্জার, আর তাদের যদি তাড়াতাড়ি না ধরা হয় তাহলে তারা এই ব্যাটেল ওয়ার্ল্ডকে ধ্বংস করে দেবে। এটা শুনে গডডুম ভ্যালেরিয়াকে তাড়াতাড়ি নিজের কাজ শেষ করতে বলে, কারণ থ্যানোসের ব্যাটেল ওয়ার্ল্ডে আসা এটা ডুমের জন্য বিপজ্জনক। তারপর সে ভ্যালেরিয়াকে সেখান থেকে যেতে বলে। সেখান থেকে গিয়ে ভ্যালেরিয়া ফিউচার ফাউন্ডেশনের মেম্বার অ্যালেক্সের সাথে কন্ট্যাক্ট করে, কারণ সে তাকে একটা কাজ দিয়েছিল। সে জানতে চেয়েছিল ডুমের শক্তির উৎস বা পাওয়ার সোর্স কোথা থেকে আসছে, আর অ্যালেক্স এটা খুঁজে পেয়েছে। সে জানায় ডুমের শক্তির উৎস ক্যাসেল ডুমে আছে, আর এটাও বলে যে তুমি এখন যেখানে আছো সেখানে ওর পাওয়ার সোর্স আছে। আর সে জানায় প্রজেক্ট 42 নামক একটি জায়গার ব্যাপারে, সেখান থেকে কিছু ড্রোন বানিয়ে এদিকে পাঠানো হচ্ছে। প্রজেক্ট 42-তে আসলে আর্থ 616 এর রিড রিচার্ড ও আলটিমেট আর্থের মেকার মিলে কাজ করছিল, যাতে ডুমের থেকে তারা মুক্ত হতে পারে, কিন্তু তাদের কাজ করার পদ্ধতি আলাদা। রিড রিচার্ড কতটা বুদ্ধিমান সেটা তো আমরা সবাই জানি, আর এখন তো দুটো রিড রিচার্ড, শুধু তফাৎ আলটিমেট ইউনিভার্সের রিড রিচার্ড মিস্টার ফ্যান্টাস্টিক না, সে হচ্ছে এক মেকার, এভিল। সে রিডকে বলে ডুমকে হারানোর জন্য ব্যাটেল ওয়ার্ল্ডে অনেকেই এক হয়েছিল, আর সে ডুমের বিপক্ষে লড়াইয়ের জন্য আর্মি বানাচ্ছে, আর এই আর্মিদের লিডার হবে প্রফিট। মেকার ভাবছে ডুমকে কি করে মারা যায়, কিন্তু রিড তাকে মারতে না চেয়ে
তার পাওয়ার সোর্স খোঁজার জন্য বলে, যাতে তাকে হারানো সম্ভব হয়। তো বাস বন্ধুরা, এই ছিল সিক্রেট ওয়ার্সের দ্বিতীয় পর্ব। আমি খুব তাড়াতাড়ি তৃতীয় পর্ব মানে শেষ পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তা ম্যাচ নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।